সো সরি, আমার আগের লাইফটা কেটে গিয়েছে, তোমরা একটু এটাতে জয়েন করে ফেলো যারা আগের লাইফটা দেখছিলে। আমি বেশি কিছু ইউজ করিনি, জাস্ট হচ্ছে স্নেল সোপটা ব্যবহার করেছি আর একটা মাস্ক ইউজ করেছি আজকে। একটু এটাতে জয়েন করে ফেলো প্লিজ। এই মাস্কটা ব্যবহার করেছি অ্যান্ড তার আগে হচ্ছে এই স্নেল সোপটা ব্যবহার করেছিলাম। এই সব কিছু তোমরা পেয়ে যাবে হচ্ছে এলিসিয়ান বাই ফারিয়াতে, তাদের পেজ লিঙ্কটা আমি আমার ক্যাপশনে অ্যাটাগ করে আসছি। সো আমি ফার্স্ট এটা দিয়ে হচ্ছে মেকআপটাকে রিমুভ করার পরে এটা দিয়ে ফেস ওয়াশ করেছি অ্যান্ড দেন এটা আমি আগে আসছি। থ্যাংক ইউ সো মাচ শামিমা আফরিন, হ্যালো হ্যালো আপু। শাহনাজ পারভিন, হ্যালো আপু, হাই। আর এটা তোমার অয়েলটাকে ব্যালেন্স করবে, ওকে? তোমার যে অয়েল প্রডিউস হয় স্কিনের মধ্যে, যে সিবামটা প্রডিউস হয়, ওইটা হচ্ছে ব্যালেন্স করতে হেল্প করবে। এটা স্কিনটাকে ডিপলি ক্লিন করবে অ্যান্ড স্কিনটাকে ফ্রেশ করে, আর স্কিনটা এটা ইউজ করার পর হচ্ছে একদম স্মুথ লাগে। ওকে, তোমাকে আমার অনেক ভালো লাগে জাসমিন জাহান আপু, থ্যাংক ইউ সো মাচ। আমি ভয় পাচ্ছি আবার যদি লাইভ সেশনটা কেটে যায় তখন কি করব বলো তো? এটা তাড়াতাড়ি করতে হবে, তাই না? হ্যালো আপু, আমি নিউ মেম্বার সাদিয়া আফরিন, থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং আপু। হোপফুলি অনেক অনেক ভালো লাগবে, আমাদের সাথেই থাকবেন। আপু তোমার মেকআপ ওঠানোর আগে দেখে আমার অনেক কষ্ট লাগে গো, আহারে, সো স্যাড। বাট কী করবো, উঠানো তো লাগবে, আদারওয়াইজ স্কিন তো স্কিন থাকবে না। স্নেল হোয়াইট সোপটা দেখাও। আচ্ছা, এটা স্নেল হোয়াইট গোল্ড সোপ, ওকে? এটা হচ্ছে স্নেল হোয়াইটের গোল্ড সোপ, এটা একদম নিউ ভার্সন যেটা। হ্যাঁ, এটা হচ্ছে একটু স্কিনটাকে স্মুথ অ্যান্ড সফট করে আগেরটার তুলনায়, অ্যান্ড এটাও তোমার স্কিনটাকে ব্রাইটেনিংয়ের কাজ করবে বিকজ এটার মধ্যে কোলাজেন আছে। হাই আপি, উইদাউট মেকআপে তোমাকে অনেক কিউট লাগে আপি, থ্যাংক ইউ আপু। আচ্ছা, সো এটা একটু ড্রাই হতে হয়, তার আগে আমি উঠাই ফেলবো বিকজ আই এম সো স্কেয়ার্ড যে আমার লাইফটা আবার কখন কেটে যাবে। হাই আপি, ওকে, সোপটা খুলে দেখাও। ওকে, সোপ খুলে দেখাচ্ছি। আয়েশা বিনতে একবার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। এই যে সো দোয়া করো জাস্ট আরেকবারও যাতে লাইফটা না কাটে। এখন এটাকে রিমুভ করব। বেশিক্ষণ রাখা উচিত না অ্যাকচুয়ালি, মানে উচিত না মানে উচিত হচ্ছে না বিকজ এটা লাইভ সেশন। হ্যালো আপু, আমি আপু নিউ মেম্বার মারিয়াম ভুইয়া, থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং হেয়ার আপু। আমার পেজে অবশ্যই লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন, তাহলে হচ্ছে আমার সব লাইভ আপনারা সবসময় পেয়ে যাবেন। পার্টি কুইন ফাউন্ডেশন থেকে মিলানি ফাউন্ডেশন, নো আপু, নট ডুপ, জাস্ট প্যাকেজিং একরকম বলেই ডুপ হয় না, প্যাকেজিং যে কেউ একরকম করতে পারে। হ্যালো আপু, তুমি কেন ফ্রম ইন্ডিয়া, ইউর মেকআপ ইজ অসম। সিলভিয়া মন্ডল, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো, তুমি কেন চুল বের করে হিজাব পরো? ইউ আর জাস্ট ডিসরেসপেক্টিং আওয়ার ইসলাম। এভাবে হিজাবটাকে ইনসাল্ট করে পড়ো, ডোন্ট গেট অফেন্ড। ওকে, হাই আপু, হ্যালো আপু, আমার 15 ইয়ার্স, আমি সোপ আর মাস্কটা ইউজ করি না। আপু তোমার এজ অনেক কম, অর্গ্যানিক প্রোডাক্ট ইউজ করো। শায়রা খান, হাই আপু, তুমি কি সুন্দর করে গুছায় কথা বলো, ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। আমি গুছায় কথা বলি, আমার কথা বলতে অনেক অসুবিধা হয়, মানে এলোমেলো করে বলি অনেক মনে হয় আমার কাছে। সো এটাকে আমি উঠায় ফেলতেছি এখনই। এটা আমি ড্রাই হতে দিলাম না, বেশিক্ষণ আমি স্টিক করাবো না বিকজ আমার লাইভ সেশনে আসলে এতক্ষণ রেখে তোমাদেরকে দেখালে তোমরাও বিরক্ত হয়ে যাবা যে কি শুরু করছে, এতক্ষণ লাগাচ্ছে কেন, দ্যাটস ওয়াই। তুমি আচ্ছা, হাই আপু, হাই আইভি রহমান আপু, বাজে লাগলে চলে যান। ওকে, কে বাজে লাগে বলছে? আচ্ছা বাদ দাও আপু। স্নেল কিটটা কোন পেজে পাবো বলতে পারো আপু? এটা হচ্ছে এলিসিয়ান বে ফারি, আমি ক্যাপশনে ট্যাগ করে আসছি, ওকে? আর যদি ট্যাগ না হয়ে থাকে আমি লাইভের পরে ট্যাগ করে দিচ্ছি। সাইফুল আলম, নান অফ ইউর বিজনেস, ওকে? স্টুপিড।
লাইফ স্টোরি কবে শোনাবা? লাভ স্টোরি কবে শোনাবা? লাভ স্টোরি তোমাদের ভাইয়া শোনাবে। শোনাবা লাভ স্টোরিটা একটু গুছায়? মাস্ক দিয়ে কথা বলতে না তোমার স্কিনে কোনো প্রবলেম হয় না আপু? আমি এই জন্যই কথা মানে তাড়াতাড়ি উঠায় ফেলছি, বিকজ মাস্কটা বেশিক্ষণ থাকলে ড্রাই হয়ে গেলে কথার অ্যান্সার দিতে পারতাম না, আর স্কিনেরও সমস্যা হয় যখন আপনি মাস্ক কিনে থাকা অবস্থায় কথা বলেন, স্কিনটা ভাঁজ পড়ে যায়। সো এই জন্য আর্লি উঠায় ফেললাম। এটা আপনারা মিনিমাম 15 থেকে 20 মিনিট ফেসে রাখবেন, দেন এটাকে মুছে ফেলবেন। স্কিনটা একদম সফট হয়ে গেছে। অনেক ভালো লাগে তোমাকে আপু, থ্যাংক ইউ সো মাচ। রিশাদ নাহার আপু, ভাইয়া লাইভ আনবে? ভাইয়ার অবস্থা যদি দেখো, সামান্য একটা ভিডিও বা একটা ছবি তুলতে গেলে সে যে লজ্জা পায়, সে আবার লাইভে আসবে। ওকে আপু, আমার স্কিনে অনেক অনেক পাতলা কম্বিনেশন স্কিন আছে। সো দেখো স্কিনটা কি পরিমাণ ফ্রেশ লাগতেছে। মানে আমার এরকম মাস্ক অনেক বেশি ভালো লাগে স্কিনে অ্যাপ্লাই করতে। আমি এখন একটা রিল্যাক্সিং জিনিস ইউজ করবো অনেক বেশি, আমার খুবই ফেভারিট শীত মাস্ক। এখন শীত মাস্ক অ্যাপ্লাই করবো। শীত মাস্ক উইন্টারে সব থেকে বেশি অ্যাপ্লাই করার চেষ্টা করবা। স্কিন ড্রাই হোক অথবা অয়েলি হোক, রাতের বেলা মানে 2 দিন 3 দিন বলতেছি কেন, 2-3 দিন পরপরই হচ্ছে গিয়ে শীত মাস্কগুলো অ্যাপ্লাই করবা। আচ্ছা আপনাদের 2-1 জনের এত কি প্রবলেম, এত আপনাদের লাইভ ভালো না লাগলে চলে যান আজব। আচ্ছা ঠিক আছে, বাদ দাও ওদেরকে, এটা ইউজ করতে পারেন। আচ্ছা আপু তুমি কত কিউট করে কথা বলো, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আপু স্কিন হেলদি গ্লোয়িং করতে চাই আপু, আমি আজকে যে সোপটা ইউজ করলাম ওইটা ইউজ করেন। আর হচ্ছে এখন যেটা ইউজ করতেছি মাস্ক, শীট মাস্ক। যাদের স্কিন অনেক বেশি পাতলা হয়ে গেছে, যারা সবসময় বলো যে স্কিন পাতলা হয়ে গেছে, স্কিনটাকে কিন্তু ভিতর থেকে হাইড্রেটেড করতে হবে। হাইড্রেটেড হয়ে গেলে স্কিনটা অটোমেটিক্যালি আস্তে আস্তে রিপেয়ার করবে। সো চেষ্টা করবা স্কিনটা ময়শ্চারাইজড অ্যান্ড হাইড্রেটেড থাকে এমন কিছু শীট মাস্ক ইউজ করার। আর এটা তোমার স্কিনটাকে গ্লোয়িং একটা ইফেক্ট দিবে, প্লাস হচ্ছে স্কিনটা অনেক বেশি স্মুথ সফট থাকবে। আর উইন্টারে যাদের স্কিন অনেক বেশি ড্রাই হয়ে যায়, অনেক বেশি স্কিন থেকে চামড়া উঠতে থাকে, তারা অবশ্যই রেগুলার না সরি মানে সপ্তাহে 2 থেকে 3টা শীট মাস্ক ইউজ করবা রাতের বেলা করে। আর এটা ইউজ করে চেহারার মধ্যে দিয়ে অনেকে ঘুমায় যাও, এইটা কখনোই করবা না। আমি আমার এক ফ্রেন্ডের কাছে শুনছি, ও শীট মাস্ক অ্যাপ্লাই করে ঘুমায় গেছে। মানে এই কাজটা একদমই করা যাবে না। শীট মাস্ক অ্যাপ্লাই করে ঘুমানোর জিনিস না, এটা তোমার স্কিনটা ওভার ড্রাই করে ফেলবে যদি তুমি এটা অ্যাপ্লাই করে ঘুমায় যাও। অবশ্যই এটা মানে 30 মিনিটের বেশি ফেসে শীট মাস্ক রাখবা না। আর এটা ইউজের পরে তুমি ফেসটাকে হালকা করে মুছেও নিতে পারো, অথবা হালকা একটু পানি দিয়ে মানে ক্লিন করে বা একটু মুছে দেন হচ্ছে ময়শ্চারাইজার লাগাই নিবা। আপু আমার কমেন্ট পড়ো না। এই যে আপু জাইনাব আপু পড়ে ফেলছি, সো সরি, আমি শীট মাস্কের নিচে দিয়ে তোমাদের কমেন্ট দেখে নাই। এটা তো আমার লাগাইলে মনে হয় এখনই ঘুমায় যাব, মানে এত সুদিং। ভাইয়া তোমরা কত বছর ধরে একসাথে আছো? এবার ফেব্রুয়ারির 14 তারিখে আমাদের 5 বছর পুরা হবে বিয়ের, সামনের ফেব্রুয়ারিতে আর কি। আর একসাথে আছি 6 বছর ধরে রিলেশনশিপে। আর এটা হচ্ছে স্কিনটাকে একদম ভিতর থেকে ময়শ্চারাইজড করে ফেলে। মানে এই সিরাম, এটার ভিতরে অনেকগুলো সিরাম আছে যেটা তোমরা তোমাদের গলায় ইউজ করতে পারো, হাতে পায়ে ইউজ করতে পারো। আমিও হচ্ছে এটা গলায় আজকে ইউজ করতেছি না, জাস্ট আমার হাতে অ্যাপ্লাই করতেছি। নাহলে এই সিরামটা তোমরা হচ্ছে স্টোরও করতে পারো। আপু তুমি সুস্থ হয়েছো? আলহামদুলিল্লাহ আপু, এখন ভালো আছি। তুমি আমাকে একটু ইনবক্সে নক দিও, অনেকের মেসেজের রিপ্লাই দিতে পারি নাই, তোমরা হচ্ছে আমাকে ভুল বুঝো না, আমি অ্যাকচুয়ালি অসুস্থ ছিলাম। আপু স্কিন স্মুথ জেল কিভাবে ইউজ করস? ও আচ্ছা, সুদিং জেল কিভাবে ইউজ করবে আপু? 30 মিনিট রেখে ধুয়ে ফেলবেন ফেসটা। আমরা বেশি দিন রিলেশনে ছিলাম না, আমরা তাড়াতাড়ি বিয়ে করে ফেলছি খুব অল্প সময়।
খুবই অল্প সময়, আমাদের রিলেশন 7-8 মাস কন্টিনিউ করার পরে আমরা বিয়ে করে ফেলছি। একদিন তোমাদের লাভ স্টোরিটা বলো প্লিজ। আচ্ছা ঠিক আছে। সো এটা আমার ফেস অ্যাপ্লাই করার পরে হচ্ছে একদম ঘুম চলে আসছে। কার কমেন্ট কি স্কিপ দিলাম? আচ্ছা, পিল অফ মাস্ক কোনটা ভালো হবে? পিল অফ মাস্ক ইউজ করি না আপু, পিল অফ মাস্ক খুব কম ইউজ করা হয়। আপনি লাভ স্টোরি শুনবো? আচ্ছা একদিন শোনাবো না। দেখো আমার এখানের দাগটা অনেক 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 বেশি ছিল, এখন কিন্তু লাইট হয়ে গেছে। আপু আমার চোখের পাশে কালো দাগ আছে, 2 চোখে কিছু দিতে পারি না, রেড হয়ে যায়, কি করব? আপু স্কিনটা সেনসিটিভ হয়ে গেছে চোখের ওই পাশটাতে, আপনার এজটা বলতে হবে। সো আমি হচ্ছে শীট মাস্ক ইউজ করেছি, এটা দিস ওয়ান। এটা আমি ফেসে কিছুক্ষণ রাখবো, বিকজ আমার স্কিনটা অনেক বেশি মানে এই অসুস্থতার পরে অনেক বেশি ড্রাই লাগে স্কিনটা। এমনি তো কম্বিনেশন ছিল, মাঝখানে কতদিন স্কিন কেয়ার করতে পারি না, একদমই স্কিনটার অবস্থা খুব খারাপ হয়েছে। আপু আমি স্মুথ অ্যালোভেরা জেলটা রাতে দিয়ে ঘুমাই, কোনো প্রবলেম আছে কি? না আপু কোনো সমস্যা নাই, যদি স্কিনে স্যুট করে দেন কোনো প্রবলেম নাই। 18+। আচ্ছা আপু তুমি আমাকে একটু ইনবক্স করে দিও, অথবা তুমি হচ্ছে এলিসিয়ান বাই ফারিয়াতে ইনবক্স করো, তারা তোমাকে ভালো সাজেশন দিতে পারবে। আরও অনেক অনেক প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে তাদের কাছে। কি সুন্দর গানের গলা, প্লিজ শোনাও, মিষ্টি লাগছে। আচ্ছা আরেকদিন শোনাবো না, এমনিতে গুনগুন করে গাই অনেক সময়, বাট কেউ গান গাইতে বললে লজ্জা লাগে। আপু আমার মুখে অনেক পিম্পল, কি করব? আপু মুখে পিম্পল অনেক বেশি, আপনি হচ্ছে কি বলে পিম্পলগুলো কি টাইপের এটা তো বুঝতে হবে, না হলে হুটহাট প্রোডাক্ট সাজেস্ট করা যায় না, স্কিন টাইপটাও বলতে হবে আপু। আর উইন্টার চলে আসছে দেখে কেউ কিন্তু পানি খাওয়া ছেড়ে দিও না। বেশি বেশি পানি খাবা। তোমার গানের ভয়েসটা অনেক সুন্দর, আপনি একটু সাউন্ড করে গান শোনাবা, দেখবা কি গ্লো করবে। হ্যাঁ অ্যাকচুয়ালি আপু এটা আমি বুঝতেই পারতেছি, স্কিনটা অনেক 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 স্মুথ লাগে, আমার এটা খুলতেই ইচ্ছা করতেছে না। ওয়াও আমি যেহেতু এটা রাখতে পারতেছি না, সেহেতু আমি এটার যে সিরামগুলো ওগুলাকে একটু একটু করে অ্যাপ্লাই করে ফেলতেছি আমার ফেসে, যে তার একটু ইয়ে হয়ে যায়। নাহলে হচ্ছে কি উইন্টার তো মাস্কটা হচ্ছে খুব দ্রুত ড্রাই হয়ে গেছে, সিরামগুলো ভিতরে আছে, উপরটা ড্রাই হয়ে গেছে। মুখে অ্যালোভেরা জেল দিলে যদি মুখ ইচিং করে তাহলে বুঝতে হবে তোমার স্কিনে অ্যালোভেরাটা স্যুট করছে না। সো অ্যালোভেরা ইউজ করো না আপু, অ্যালোভেরাটা বন্ধ করে দাও, কারণ অ্যালোভেরা দিলে স্কিনে কিন্তু কোনো ইচিং হয় না। এখন লিপসের একটা কেয়ার করবো, দেন হচ্ছে স্কিনে আরেকটা জিনিস ইউজ করবো আজকে। তো আমার লাইফটা কেটে যায় কেন, আমার এটাই ভালো লাগে না। আচ্ছা আপু আমার মুখে অ্যালোভেরা জেল দিলে মুখ আচ্ছা বসিটা। সো আজকে একটা লিপ অয়েল ইউজ করতেছি, এই লিপ অয়েলগুলো এত কিউট, এত বেশি কিউট, আমার খুবই ভালো লাগে। সি এটা তুমি চাইলে তোমার উইন্টার স্কিন কেয়ার মর্নিং টাইমে হচ্ছে অ্যাজ এ লিপস্টিকের মতো ইউজ করতে পারো। দেখো লিপসটা একদম, আর এত মজার একটা স্মেল আসে এটা দিয়ে, এই যে পিঙ্ক হয়ে যাচ্ছে লিপসটা। আর এটা হচ্ছে তুমি রাতের বেলা অ্যাপ্লাই করে ঘুমাইতে পারো, লিপসটা অনেক বেশি হাইড্রেটেড হবে। এমনিও আমার লিপস অনেক বেশি ড্রাই, অনেক বেশি ড্রাই, আমি কিন্তু সারা দিন লিপ বাম ব্যবহার করি। এটা ইউজ করছি,
স্কিনে কিছুই স্যুট করে না, কি করবো আপু? স্কিনটা অনেক বেশি, সায়রা খান আপু স্কিনটা অনেক বেশি সেন্সিটিভ স্কিনে আমি নিজেও প্রোডাক্ট সাজেস্ট করতে খুবই ভয় পাই। তারপরে তুমি সিম্পলের প্রোডাক্টগুলো ইউজ করে দেখতে পারো। সিম্পলের প্রোডাক্টগুলো তুমি এলিসিয়ান বাই ফারিয়াতে পাবা। ওকে, তো এখন এটা একটু সোক করুক, দেন আমি আরেকটা সিরাম ব্যবহার করব। কি হয়েছে? আমার দিকে তাকাও কেন? এদিকে বসে বসে বাজো, আসো আসো। আপু স্পটের জন্য কি ইউজ করবো? আপু স্নেল সোপটা ব্যবহার করতে পারেন। আমার ঘুম আসতেছে, এত ভাল লাগতেছে, স্কিনটা এত ফ্রেশ লাগতেছে। আপু লিপ কালো হয়ে গেছে, আপু লিপ স্ক্রাব ইউজ করো, লিপের মধ্যে লিপ অয়েল ইউজ করো, বেশি বেশি হাইড্রেটেড রাখবা লিপসটাকে। আমারও আপু মুখে কোনো প্রোডাক্ট স্যুট করে না, স্কিন সেন্সিটিভ। আপু পিল অফ মাস্ক সাজেস্ট করো। পিল অফ মাস্ক আপু তুমি এলিসিয়ান বাই ফারিয়াতে একটু ইনবক্স করে দাও, তারা সাজেস্ট করে দিবে। মাত্র তোমার ইউটিউব ভিডিও দেখলাম আইশ্যাডো টিউটোরিয়ালটা। লামিয়া মুস্কান আপু থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু চাইলেই সাবস্ক্রাইব করে দিতে পারো। আর এই তো আইব্রোর অবস্থা দেখো কি বাজে। তোমাকে দেখে চাইনিজ মেয়েগুলোর মতো লাগতেছে, তাই লিপসের কি অবস্থা, বেশি পিঙ্ক হয়ে গেছে। এটা কিন্তু লিপসটা মানে সোক করে নেওয়ার পরে লিপসটা পুরো পিঙ্ক হয়ে থাকে, মনে হয় যে তোমার ন্যাচারাল পিঙ্ক, ন্যাচারালি পিঙ্ক হয়ে আছে। এত সুন্দর আর এত সফট করে ফেলে এটা লিপ অয়েলটা। আপু পুরো স্কিনে ব্ল্যাক হেডসের জন্য কি করতে পারি? আপু স্ক্রাবিং করতে হবে, ব্ল্যাক হেডসটা একদিন দুই দিনে জমে না, স্ক্রাব করতে করতে আস্তে আস্তে চলে যাবে। আপু ভালো অ্যালোভেরা জেলটা স্যুট কর। আচ্ছা আপু অ্যালোভেরা জেলটা যদি স্যুট না হয় তাহলে কি প্রবলেম হবে, কিভাবে বুঝবো? অ্যালোভেরা যদি স্যুট না করে ফার্স্টে অ্যাপ্লাই করার সাথে সাথে ফেসের মধ্যে চুলকাবে। ওকে, ফেসের মধ্যে চুলকাবে, ইচিং হবে। কি লিপ বাম এটা? এটা অনেক সুন্দর একটা লিপ বাম, অনেক কিউট। দেখো দিস ওয়ান। এখন হচ্ছে আরেকটা সিরাম ব্যবহার করব। আপু গান শোনো। আচ্ছা, এখন হচ্ছে এই ভিটামিন সি সিরামটা ব্যবহার করব আমার ফেসে। আপু চোখের নিচে কালো হয়ে গেছে, কি ইউজ করব? তুমি হচ্ছে দ্য অর্ডিনারির ক্যাফেন সলিউশনটা ব্যবহার করো। এটা হচ্ছে ভিটামিন সি, এটা তোমার স্কিনটাকে ব্রাইট করতে হেল্প করবে, স্কিনের স্পটস কমাবে, স্কিনটা হাইড্রেটেড রাখবে, অ্যান্ড এটা অবশ্যই রাতে ইউজ করবা। খুবই সুন্দর একটা স্মেল, মানে অরেঞ্জের একটা স্মেল আসে ভিটামিন সি। মানে বেশি নিয়ে ফেলছি, হাত ধুয়ে ফেলি। ফেশিয়াল হেয়ার রিমুভ করে ফেলো আপু, রিমুভ করা ছাড়া উপায় নাই, রিমুভ করে ফেলবো। আমিও রিমুভ করি, যেখান দিয়ে হয়েছে রিমুভ করে ফেলবো। লিপ বামটা আপু এলিসিয়ান বাই ফারিয়াতে পাবা, আমি আমার ক্যাপশনে ট্যাগ করে আসছি পেজটাকে, একটু চেক করে নাও। সেনসিটিভ স্কিনের জন্য অর্গানিক অনেক স্কিন কেয়ার আছে, আমার লাইভ অনেক আছে আপু, একটু চেক করে নাও। অনেক স্কিন কেয়ারের লাইভ আছে আমার।
পাশে সাগর এক পাশে বলে আমার ছোট তরি বলো যাবে কি। লিপ বামটা এলিসিয়ান বাই ফারিয়াতে পাবা। কি দিয়ে ফেসের হেয়ার রিমুভ করব? ফেশিয়াল রেজার। ওকে, ফেশিয়াল রেজার। এটা সোক করলে আমি আমার স্কিনে একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিব। নাকের আশেপাশে কপালে গুড়ি গুড়ি বাম্পস আছে, কী করব? আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তোমার জন্য একটা টিপস আসতেছে আমার চ্যানেলে, যাদের এই প্রবলেমগুলো আছে তাদের জন্য। চুল কপালে না থাকলে আমার কপালটা অনেক বড় লাগে। নয় মিছে আসা, নয় শুধু ভালোবাসা, নয় অকারণ জানি তুমি আমি আমাদের করিয়াছ ব্যাধ বন্ধুত্ব। তোমার ছোট তরি বলো এবে কি। আপু আইব্রোজ ঘন হওয়ার জন্য কি ইউজ করব? আইব্রোজ ঘন হওয়ার জন্য ক্যাস্টর অয়েল ইউজ করে দেখতে পারো আইব্রোজের মধ্যে। ওকে, আইব্রোজের মধ্যে ক্যাস্টর অয়েল, আইল্যাশের মধ্যে ক্যাস্টর অয়েল। আমি জানি না অ্যাকচুয়ালি যে এটা হয় কি না, মানে অ্যাকচুয়ালি এটা কি গ্রো করে কি না, বাট আমি হচ্ছে আগে একটা সময় মানে প্রচুর ইউজ করতাম। এখনও মাঝের মধ্যে যখন মানে মাথায় তেল দিই তখনই ইউজ করি, যদি ক্যাস্টর অয়েল দিতে পারো। আমি জানি না অ্যাকচুয়ালি, আমি জানি যে ওয়ার্ক করে কিনা, বাট আমার মনে হয় ওয়ার্ক করে, কারণ আমার আইল্যাশ আগে এত ছিল না, এখন আমার অনেক আইল্যাশ, ইভেন আমার লোয়ার ল্যাশ লাইনে অনেক আইল্যাশ। না, গ্রোথ বেড়ে যায় না, তোমার গ্রোথ বেড়ে যায় না, যেমন কাটটা অমনই থাকে। যেমন আমার হচ্ছে এই জায়গায় আছে, দেখো এই জায়গায় আছে অ্যান্ড এই জায়গায় আছে, সো এইটা তোমার যতটুকু আছে ততটুকুই থাকবে। আপু পিছে গিটার কে বাজায়? আমার হাজবেন্ড গিটার বাজায়, ও হচ্ছে প্র্যাকটিস করে মাঝের মধ্যে, এমনিতেই শখের বসে। দেখো লিপসটা এরকমই থাকবে সারাদিন। তুমি যদি মানে কি বলে উইন্টারের যে একটা লিপস আমরা যেটা চাই অলওয়েজ আমাদের লিপসটা পিঙ্ক হয়ে থাকুক, এরকম একটা লিপস হয়ে থাকবে এটা অ্যাপ্লাই করলে। আমার খুবই ভালো লাগছে এই প্রোডাক্ট, এটা সবচেয়ে কিউট একটা প্রোডাক্ট। মানে স্কুল কলেজ লাইফের কথা মনে করা দেয়, যে স্কুল কলেজে দেখা যেত লিপ বাম একটু অ্যাপ্লাই করতাম, লিপসটা একটু পিঙ্কিশ হয়ে থাকতো, দেখতে কিউট লাগতো। তখন তো কোনো লিপস্টিক বা ইউজ করতাম না, এই টাইপের অনেক কিছু, এই টাইপের না অ্যাকচুয়ালি, যেগুলো লিপ বাম ইউজ করলে লিপটা একটু পিঙ্ক পিঙ্ক লাগে ওরকম, সেটা এমনই থাকবে লিপসটা। দেখো উঠে না, মানে এরকম থাকবে সারাক্ষণ, পিঙ্ক থাকবে। আপু কম্বিনেশন স্কিনের জন্য উফ, আচ্ছা রিকোয়েস্ট রাখছি আমি তোমাদের। স্কিন কেয়ার কি শেষ আপনি? হ্যাঁ, স্কিন কেয়ার শেষ, অলরেডি শেষ। তো আমি আজকে কী ইউজ করছি তোমাদেরকে দেখাই দিচ্ছি। ফার্স্ট অফ অল আমি আজকে এটা দিয়ে আমার মেকআপটা রিমুভ করছি, এটাও তোমরা হচ্ছে এলিসিয়ান বাই ফারিয়াতে পাবা। দেন আমি ইউজ করছি হচ্ছে গিয়ে হোয়াইট সোপটা, যেটা হচ্ছে নিউ ভার্সন স্নেল হোয়াইট গোল্ড, যেটা একটু আগের যে ভার্সনটা ছিল ওইটা থেকে একটু মাইল্ড করা হয়েছে। অ্যান্ড এটা হচ্ছে স্নেল হোয়াইট গোল্ড, যেটা এটা সোপটা হচ্ছে এরকম। অ্যান্ড দেন আমি ব্যবহার করেছি একটা মাস্কটা করে রাখছি, এই যে এই মাস্কটা ইউজ করছি। এটা হচ্ছে তোমরা সব কিছু আজকে এলিসিয়ান বাই ফারিয়াতে পাবা। পেজটাকে আমি ট্যাগ করে আসছি আমার লাইভের ক্যাপশনে। এই মাস্কটা ইউজ করছি, অ্যান্ড দেন হচ্ছে লিপ অয়েল ইউজ করছি, এটা এই লিপ অয়েলটা। বাবা বাবা অ্যান্ড দেন হচ্ছে এই শীট মাস্কটা ব্যবহার করেছি, আর হলো একটা ভিটামিন সি সিরাম ব্যবহার করেছি। আপু অনেক চুল পড়ছে, কি করব? আপু অয়েল ম্যাসাজ করবা, উইকে 3 দিন হট অয়েল ম্যাসাজ করে দেখতে পারো, ভালো করে ম্যাসাজ করবা স্কিনটা। তো একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবো এখন। আপু যেও না, আরে এখন যেতে হবে। এখন সেটা ময়শ্চারাইজার ব্যবহার করে নিচ্ছি।
আমি যে ময়শ্চারাইজারটা ব্যবহার করতেছি অনেক দিন ধরে, এটা কিন্তু একদম অর্গানিক একটা ময়শ্চারাইজার। সো এটা একটা পেজেই পাবা, পরে বলে দিব, কালকে ভিডিও আপলোড করে দিব না সকালে, আমার মর্নিং স্কিন কেয়ারটা। ওকে, সো আজকে তাহলে চলে যাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবারও দেখা হবে নতুন কোনো লাইভ সেশনে। আল্লাহ হাফেজ সবাইকে, ঘুমাও সবাই, গুড নাইট, বাই বাই, আই লাভ ইউ অল। কাটে না কেন আপু? আর একটু সময় থাকো, কি করবো থেকে, গিটার শুনবা তোমরা? লাইফটা যদি সামহাও কেটে যায় তাহলে বুঝে নিও যে কেটে গেছে। এই পাশে আসো না একটু, এই আসিফ। এখন এমনিও ভিউয়ার্স কমে যাবে। সো আচ্ছা ঠিক আছে, তাহলে চলে যাই, আবার চলে আসবো, আরো 5 মিনিট থাকো। আচ্ছা ঠিক আছে, থাকতেছি। স্কিন একদম স্মুথ লাগতেছে আমার এখন, মানে এখন আমি কিন্তু ডিনার করি নাই। সো আপু তোমরা দুজন গান গাও একসাথে, আমরা দুজন কিভাবে একসাথে গান? ওর আর আমার গানের টেস্ট টোটালি ডিফারেন্ট। ও হচ্ছে একটু মেটাল, রক মেটাল টাইপের পছন্দ করে বেশি, আর আমি হচ্ছে একটু সফট মিউজিক পছন্দ করি, বাংলা। আপু ভিটামিন সি সিরামটা কেমন? আপু এটা ভালোই, খারাপ না, বাট ভিটামিন সি সিরাম করলে অনেক কিছু, মানে ইউজ করলে অনেক কিছু ইউজ করা যায় না, একটার সাথে আরেকটা প্রোডাক্ট ইউজ করা যায় না, এরকম অনেক সমস্যাগুলো হয়। সো একটু সব কিছু কোশ্চেন্সগুলো জেনে ইউজ করা ভালো। ওকে আপু, ভিটামিন সি, আচ্ছা বলছি। তোমাকে ছাড়তে ইচ্ছা করছে না? নুসরাত জাহান, লাভ ইউ a lot আপি, লাভ ইউ টু সো মাচ। ভিটামিন সি ক্রিমের কথা বলেছি, ভিটামিন সি ক্রিম ইউজ করতে পারো আপু, ভালো হবে। যদি তোমার ফেসে ভিটামিন সি স্যুট করে তাহলে ইউজ করবা, আর রাতে ইউজ করার ট্রাই করবা ভিটামিন সিটা, কারণ দিনের বেলা অনেকেই হচ্ছে গিয়ে যেটা করো, ভিটামিন সি ইউজ করে তোমরা ডিরেক্ট সূর্যের আলোর সামনে চলে যাও, তোমরা হচ্ছে সানস্ক্রিন ব্যবহার করো না। সানস্ক্রিন ব্যবহার করতে হবে, আদারওয়াইজ স্কিন কিন্তু আরও বেশি ড্যামেজ হবে। আর ভিটামিন সি ব্যবহার করলে স্কিনটা এমনিতেও কিন্তু দেখা যায় যে একটু মানে সূর্যের আলোটা সহ্য করতে পারে না স্কিনে ওইভাবে। ভিটামিন ই, ও আচ্ছা ভিটামিন ই, ভিটামিন ই, হ্যাঁ আপু ভিটামিন ই ইউজ করতে পারবা। সো সরি, আমি চোখে মাঝে মধ্যে কম দেখি। এদিকে আসো আর্শ। আচ্ছা আমাদেরকে থাকতে বলছে, আমরা আজকে লাইভে থাকবো, ঘুমাবো না। আচ্ছা মাম্মাম বলো, আন্টিরা তোমরা আমার আম্মুকে ছাড়ো না কেন, এখন আমরা ঘুমাবো তো, বলো বলো। এখন আমরা ঘুমাবো। এই 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 না মাম্মা, না না, এই যে দেখো, হাই হাই বল, হ্যালো এভরিওয়ান বলো। হ্যালো এভরিওয়ান। তোমার চুলের কি হয়েছে মা? হাই। হাই, পানি ধরে না, এই যে এটা ভিটামিন সি, নাও তুমি হাই বলো। বলো আপু স্কিন মোটা করার জন্য আপু তুমি হচ্ছে শীট মাস্ক ইউজ করো রেগুলার, ভালো একটা ময়শ্চারাইজার ইউজ করো, তাহলেই হবে। এই দেখো খাবো। আপনি এখন না আপু আজকে না, এখন যে চলে যাবো আমি। এই মাম্মা পানি খাও, বাই বাই বলে দাও আন্টিদেরকে, তাকাও। হাই। ও সো স্যাড। আপনি আপনার ছেলেটা তো মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি লাইভ সেশন। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবারও আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, লাভ ইউ অল।